মা জমি বিক্রি করে না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করলেন ছেলে। এমনকি মাকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভোলা জেলায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভোলার দৌলত খান উপজেলায় জমি নিয়ে বকুল বেগম নামের এক বৃদ্ধা ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চারখলিফা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিদারহাট সংলগ্ন কুদ্দুস মোল্লার বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ সময় ছেলে রেজাউল করিম মাকে হত্যা করে সে নিজেও আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলার সদর হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় সূত্র থেকে জানা যায়, দৌলত খানের চরখলিফা এলাকায় মৃত আব্দুল কুসুমের ৫ মেয়ে ও এক ছেলের মধ্যে রেজাউল করিম বাবার মৃত্যুর পর তার সম্পত্তি বিক্রি করে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে সে গত ১ বছর আগে শ্বশুরের বাড়ি থেকে সৌদি আরব চলে যায়। সৌদি আরবে ১ মাস থেকে পুনরায় দেশে ফিরে আসে। এদিকে তার মা বকুল বেগম একাই তার স্বামীর ভিটায় বসবাস করে আছে। ছেলে রেজাউল করিম দীর্ঘদিন ধরে তার মায়ের বসত ভিটা বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। তার মা ওই জমি বিক্রি করতে রাজি না হওয়ায় রেজাউল করিম শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজে তার মা দাঁড়ালে সে পিছন থেকে তার মাকে ছুরির আঘাত করে। আঘাতের পর তার মা মাটিতে লুটিয়ে পড়ে। পরে মায়ের মৃত্যুর নিশ্চিত জেনে সে একই ছুরি দিয়ে আত্মহত্যার জন্য নিজের পেটে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলার সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে দৌলত খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দর্শক, নিজের ছেলে কিভাবে তার নিজের মাকে হত্যা করতে পারে, এই কুলাঙ্গার ছেলের কি শাস্তি হওয়া উচিত, জানতে চাই আপনাদের মূল্যবান মতামত। এখনকার মতো এখানেই শেষ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।